حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, সমবেত বেরাদরান ইসলাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আজকের এই মহতী সম্মেলনে আপনাদের সামনে কেউ কেউ বক্তব্য রেখেছেন। সামনে জাতির দিক নির্দেশক, বর্তমান সময়ের ইসলামের এবং দ্বীনের রাহবার হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আসবেন, আলোচনা করবেন। আমি একজন তালিবে ইলম, মাহফিলের প্রথম দিকেই আপনাদের সামনে কিছু বলার জন্য কর্তৃপক্ষ হুকুম করেছেন, এই জন্য আপনাদের সামনে দাঁড়াইছি। সময় হাতে আমার কম, আমার আরো প্রোগ্রাম আছে, সেইগুলিতে যাইতে হবে। এই জন্য ভূমিকাবিহীন দু চারটা কথা আপনাদের সামনে বলতে চাই। যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী পৃথিবীতে আগমন করেছেন তিন প্রকারের দায়িত্ব নিয়ে। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী তিন প্রকারের দায়িত্বশীল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। নবী নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। কথা যদি আপনারা বুঝে থাকেন আমার, তাহলে আপনারা মধ্যে মধ্যে যদি কিছু আওয়াজ করেন আমি বুঝবো কথাটা বুঝতেছেন। দ্বিতীয় নম্বর, আরেকটা জিনিস প্রমাণ হবে যে আপনারা ঘুমান নাই, জাগনা আছে। তিন প্রকার দায়িত্ব দিয়ে নবী প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। কথা বলেন ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির বয়স ৯৫০ বছর। নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বরকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই, আমার নবী কোন এলাকার নবী? আমরাই মানে বাংলাদেশ কোথাকার? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পালা যখন এসেছে, আমার আল্লাহ পাক বলছেন, ও নবী, অতীতে যত নবী প্রেরণ করেছি নির্দিষ্ট এলাকার জন্য নবী বানাইছি,
জাতিগোষ্ঠীর জন্য নবী বানাইছি, নির্দিষ্ট সময়ের জন্য নবী বানাইছি, রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনাকে যে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক হলো রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি বলেন রাহমাতুল লিল আলামিন। এক কথাই বুঝাইতে চাই, আল্লাহ বলেন আমার রুবুবিয়তের এরিয়া যতটুকু, আপনার নবুয়তির এরিয়া ততটুকু। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তির এরিয়া ততটুকু। আমার নবী আউয়ালের নবী, আমার নবী আখিরের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী জান্নাত জাহান্নামের নবী, আমার নবী হাসরের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী সাগর সমুদ্রের নবী, আমার নবী গাছ গাছালের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, আমার নবী জন্তু জানোয়ারের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী জান্নাতের হুর গিলমানের নবী, আমার নবী জিন জাতির নবী, আমার নবী মানুষের নবী, গোটা সৃষ্টি জগতের জন্য নবী করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি মঞ্চের সভাপতি, তিনি নবুয়তি মঞ্চের সভাপতি। আজকের মাহফিলে কোনো সভাপতি নেই, উনি আসরের পরে আইসাই বক্তব্য দিয়ে চলে গেছেন। সভাপতি সিস্টেম অনুযায়ী যিনি সভাপতি হন, তার বক্তব্য মাহফিলের শেষে হয়, ঠিক কিনা বলেন? মাহফিল যারা আয়োজন করেছেন, শ্রোতারা যারা এসেছেন, তাদের জন্য ভবিষ্যৎ কোনো কর্মসূচি যদি প্রণয়ন করা হয়, সেই কর্মসূচি সভাপতি ঘোষণা করেন, মাহফিলের সমাপ্তি সভাপতি ঘোষণা করেন।